নমস্কার, আবারও একটি ব্লগ নিয়ে আমি চলে এলাম। আমার গলার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগে গলা বসে গেছে। তো যাই হোক, আজকে সকাল সকাল সমস্ত কাজ সেরে, পুজো সেরে তারপর আমি একটু টিফিন করব আমি আর মান্তু। তো আমরা পান্তা ভাত নিয়ে বসে গেলাম। এইখানে হচ্ছে একটু বাটি চচ্চড়ি আর তার সঙ্গে ফুলুরি পেঁয়াজ লঙ্কা দিয়ে মেখে আমরা পান্তা ভাতটা খেলাম। আজ জোজোর যেহেতু প্রচণ্ড শরীরটা খারাপ, তো তাই ওকে আর পান্তা ভাত দিইনি। আটা মাখাই ছিল রাত্রের, তো ওটা দিয়েই মান্তু বোনকে দুটো রুটি করে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছে। আর কেক নিয়ে এসেছিলাম, কেকটা টিফিনে দিয়েছে। তো যাই হোক, আমি 1:10-15 নাগাদ বাড়ি এলাম। তো তারপরেই আমি রান্না করতে এলাম, কারণ রান্নার কোনো তাড়া নেই। তো জোজো স্কুলে আর মান্তু 2টোর সময় পড়াতে গেল, পড়িয়ে তারপর ওর নিজের 2 জায়গায় পড়া আছে, তারপর ও ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। তো আজকে মাংসটা আমি আলু দিয়ে একটু ঝোল ঝোল করেই রান্না করব। জোজোর শরীরটা খুবই খারাপ। গত রবিবার রাত থেকে ওর প্রচণ্ড কানে যন্ত্রণা। মাংসটা মোটামুটি চাপিয়ে দিলাম, এবার চাপা দিয়ে চলে যাই। চলো দেখাই আমি কি কি বাজার করলাম। তো আজকে আমি আঠা বেল দুটো নিয়ে এসেছি, 20 টাকা করে দাম নিল, দুটোর দাম 40 টাকা। তো যাই হোক, বেলগুলো জোজোকে খাওয়াবো, ও খুব পেটের সমস্যায় ভোগে। তো তার সঙ্গে সঙ্গে ভুট্টা তো আমি বাজারে দেখতে পেলেই নেব, যেহেতু মেয়েরা প্রচণ্ড ভালোবাসে। আর সজনে ডাঁটাও নিয়ে নিয়েছি। আর একটা যেটা জিনিস, দারুণ জিনিস এনেছি, সেটা হচ্ছে লাউ শাক, একদম কচি লাউ শাক আমি 2 আঁটি নিয়ে এসেছি। তো যাই হোক, তো এই সমস্ত বাজার আজকে আমি করেছি। আমার সত্যি কথা বলতে নিজে হাতে করে এরকম মনের মতো বাজার করতে ভীষণ ভালো লাগে। একটা সময় গেছে যখন এই বাজার, এই সমস্ত সবজি আমি চোখেও দেখতে পেতাম না। তো সেসব কথা বাদ দিন। তো যাই হোক, আমার এদিকে রান্না হয়েই গেছে। তো এখানে আমি অল্প একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। সমস্ত কাজ করতে করতে 3:30 বেজে গেছে। সেরকম কোনো তাড়া নেই। মেয়েরা একজন স্কুলে আর একজন তো গেছে পড়াতে। তো ও পড়িয়ে টড়িয়ে তারপরে 2 জায়গায় পড়িয়ে আস্তে আস্তে ওর সন্ধে হয়ে যাবে। আজকে দুপুরের খাওয়া ওর কপালে নেই। তো যাই হোক, ও একটা কেক খেয়ে গেছে, কেক এনে দিয়েছিলাম। সকালে অবশ্য আমার সঙ্গে পান্তা ভাত খেয়েছে। তো একটা কেক খেয়ে গেছে। তো আবার আসবে, এসে তারপরে ও খাবে। তো চলো, বাইরে দেখলাম প্রচণ্ড মেঘ করেছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো জামা কাপড়গুলো তুলে নিই। আমার খেতে খেতে আবার দোকানে বেরোনোর সময় হয়ে যাবে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।